আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, অনেকদিন যাবত ভিডিও আপলোড দেওয়া হইতেছে না, কারণ অনেকেই জানেন ভিডিও মেক করতে অনেক সময়ের ব্যাপার, যার কারণে ভিডিও ওরকম ভাবে মেক করা হয় না আর ভিডিও আপলোডও দেওয়া হয় না। তো গাইস, আজকের ভিডিও টপিকসটা হচ্ছে যে মূলত যে দুবাই ট্যাক্সিতে বা ট্যাক্সি ড্রাইভার যারা আছে দুবাইতে থাকলে বা থাকাকালীন তার কিরকম একটা খরচ হয় প্রতি মাসে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, বা অনেকেই আমাকে অনেক ভাই ব্রাদার সাথে দেখা হয়, যার কারণে বেশি একটা কথা বলতে পারি না, কারণ অথবা কাস্টমার নিয়ে ব্যস্ত থাকি অথবা পিক আপ পয়েন্টে অনেক ভাই ব্রাদারদের সাথে দেখা হয় এয়ারপোর্টের মধ্যে। তো সেই সকল ভাই ব্রাদারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের। গাইস, আজকের ভিডিওর মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে একজন ট্যাক্সি ড্রাইভারের কত খরচ হয় প্রতি মাসে। দেখেন, খরচটা হচ্ছে যে আপনি কিরকম এফোর্ড করতে পারবেন সেটার উপর বেস করে আপনার খরচটা হয়। তারপর আমি নর্মালি একটা হিসাব দেখাই, তারপরও আপনারা বুঝতে পারবেন বা একটা আইডিয়া নিতে পারবেন যে নতুন অবস্থা যারা আসতেছেন দুবাই ট্যাক্সিতে কীরকম একটা খরচ হয়, আপনার মান্থলি স্যালারি কীরকম হবে বা মান্থলি ইনকামের উপর ডিপেন্ড করে আপনার খরচটা কিভাবে করবেন সেটা অনেক কিছু ডিপেন্ড করে এই ভিডিওটার উপর। এই ভিডিওটা দেখলে হয়তো বা কিছুটা আইডিয়া পাবেন আপনারা। সাপোজ এই মাসে আমি একটা হিসাব দেখাই, এই মাসে আমার কত টাকা খরচ হয়েছে দেওয়ার যে বিলটা আর কি, দুবাই ইলেকট্রিক ওয়াটার অথরিটি, সংক্ষেপে এটা আর কি দেওয়া বলে। তো এটা সম্পূর্ণটা মিলায় আর কি রুমের ভাড়া সহকারে 356 টাকা বিল আসছে। তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার রুম। এই রুমের আমরা এখানে বাংকার হিসাবে থাকি। এক এক রুমে আমরা 8 জন, আর পরের রুম আরেকটা রুম আছে, ওই রুমে হচ্ছে 7 জন, প্রায় আমরা 15 জনের মতো থাকি একটা পুরা ফ্ল্যাটের মধ্যে। তো এখানে সবই হচ্ছে বাংকার করার সিস্টেম বা বেড স্পেস। তো এইটা হচ্ছে রুমের কন্ডিশন। আর এরপর হচ্ছে আপনার যে খাবারের যে তালিকাটা বা খাবারের যে বিল, এটা ডিপেন্ড করে যাচ্ছে আপনি কি খাইতেছেন বা কি টাইপের খাবার খাইতেছেন, ওটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। তারপর আমার এই মাসে যেমন বিল আসছে হচ্ছে 325 টাকা। এরপরে হচ্ছে আপনার প্রতিদিন সকালে আমি নাস্তা করি, যেটা সকালে নাস্তা করতে গেলে হয়তো বা কোনোদিন 5 দিরহামের মধ্যে, কোনোদিন 10 দিরহামও খরচ হয়। ওইটা ডিপেন্ড করে মুডের উপর, বা আমরা যেহেতু মানুষ জাতি, অনেক সময় আমাদের টেস্টেরও বিভিন্ন একটা ব্যাপার স্যাপার আছে। তো টেস্ট এক এক সময় এক এক ধরনের টেস্ট আসে মুখে, তো যখন যেটা মনে চায় সেটা খাই। তারপরেও মানে যত কম খরচ করা যায় ততটাই আপনার জন্য সেভিংস হবে টাকাগুলা। তো অনেক সময় হয় না যে কাস্টমারের টিপস দিছে, তখন অনেক সময় ভালো বা টাকা একটু খরচ করে একটু ভালো খাবারটা খাওয়া যায়। তারপর আপনি অ্যাটলিস্ট ধরে রাখেন 5 থেকে 10 দিরহাম প্রতিদিন সকালের খরচ। এটা হচ্ছে সকালের নাস্তার খরচ। তো এভারেজ আপনি হিসাব করেন, ধরেন দৈনিক সকালে আপনার 300 টাকা যাবে হচ্ছে সকালের নাস্তা প্রতি মাসের খরচ। আর এটা যদি আরেকটু কমাইতে পারেন তাও ভালো। এরপর হচ্ছে আপনি লাঞ্চে যদি কিছু খাবার খান, লাঞ্চে হয়তো বা যাই খান, ওইখানেও একটা খরচ আছে। তো এভারেজ দৈনিক আপনি 15 দিরহাম ধরতে পারেন যে আপনার খরচ আছে। এবারে 450 দিরহাম আর হচ্ছে 325 আর হচ্ছে 356 দিরহাম, এটা হচ্ছে আমার টোটাল মান্থলি হচ্ছে খরচ। এরপরে আবার খরচ হচ্ছে মোবাইল বিল প্রতি মাসে আমার 60 দিরহাম যায়। 60 দিরহাম দিয়ে আমি ইন্টারনেট রিচার্জ করি, ওইটা দিয়ে আমি 1 মাস চলি। এরপরে হচ্ছে আপনার যেমন প্রতি মাসে একবার হলো আপনার চুল শেভিংস করা হয়, এটাই করেন। তো ওইখানে আপনার ধরেন আরো 30 দিরহামের মতো যায়। তো এটা হচ্ছে মোটামুটি একজন ট্যাক্সি ড্রাইভারের মোটামুটি একটা খরচ, মানে মিনিমাম 1200 থেকে 1500 দিরহামের মতো খরচ হয়। তারপরও এটা আরো খরচ অনেক সময় কমায় নেওয়া যায়, ওটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। যেমন আপনি যদি সকালবেলার নাস্তাটা যদি আপনি ঘরের থেকে বানায় নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে আপনার খরচটা আরো কমে আসবে। কারণ ট্যাক্সির কাজ করে তারপর ঘরে পাক শাক করা অনেক একটা হেডেকের ব্যাপার, যার কারণে অনেক সময় পাক শাক করা হয় না, তাই আবার ওই খাবারটাও নেওয়া না সম্ভব হয় না। তাই ওই যতটুকু সম্ভব হয় ওই বাইরেই খাবারটা আমি কমপ্লিট করি। কিন্তু অনেকেই আছেন, অনেক ভাই ব্রাদাররাই আছেন যারা মেসের মধ্যেও খাবার খায়, আবার ওই খাবারটা আবার নিজে প্যাক করে আবার নিয়ে আসে সকালবেলা। তো এটা করার মূল কারণ হচ্ছে কি, আপনার নিজের খরচটা হচ্ছে বাঁচানো, বা নিজের খরচটা যতটুকু মানে সেভ করা যায় ততটাই আপনার জন্য ভালো, বা আপনার ফ্যামিলিতে ওই টাকাটা আপনি সেন্ড করতে পারবেন। তো মোটামুটি এটা হচ্ছে খরচ প্রত্যেকটা ড্রাইভারের, মানে এভারেজ একটা খরচ আর কি 1200 থেকে 1500 দিরহামের মতো খরচ হয় একজন ড্রাইভারের। তো এখন হিসাব করেন, আপনি যদি
প্রতি মাসে 3,000 টাকার মতো বা যদি স্যালারি পান তাহলে কত টাকা আপনার সেভিংস থাকে? পুরো আপনার 1800 দিরহামের মতো সেভিংস থাকে। তো বাংলাদেশে প্রায় 36,000 টাকার মতো সেভিংস থাকে। তো 3,000 টাকা কিন্তু আপনার প্রথম অবস্থায় যারা নতুন আসবেন তারা কিন্তু কামাতে পারবেন না। এটার জন্য আপনার আস্তে আস্তে একটু নিজেকে প্রিপেয়ার হতে হবে, কারণ কোম্পানি জানেন যে অনেক টাকা আপনারা ঋণে থাকবেন বা ওভার পেমেন্ট থাকবে। এক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে এই টাকাগুলা রিকভারি করার জন্য, কারণ যার ওভার পেমেন্ট যত বেশি তার সময়টাও নিবে ততটা বেশি। কারণ ওই প্রথম 1-1.5 বছর তো মনে করেন যে আপনি স্যালারিটা তেমন একটা চোখে আপনার বাঁচবে না, বা আপনি ইনকাম যে জিনিসটা ওইটা আপনি বুঝতে পারবেন না। তবে একটা জিনিস কি, ধৈর্য অনেক কিছু, ধৈর্যের ফল আছে ভাই, এটা মানতে হবে। কারণ ধৈর্য ধরে যদি আপনি থাকতে পারেন তাহলে আপনি কিছু একটা দুবাই ট্যাক্সিতে করতে পারবেন। তবে এটা আমি গ্যারান্টি দিতে পারবো না যে ঘর বাড়ি বা অর্থ সম্পত্তি করবেন, একদম আহামরি সম্পদ করবেন। সেটা আপনি ডিপেন্ড করে হচ্ছে আপনার কপালের উপর, আপনার তকদিরের। তবে হ্যাঁ, একটা ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাবেন, আপনার ফ্যামিলিকে ফুল সাপোর্ট দিতে পারবেন, এটা আমি নিশ্চয়তা দিতে পারি। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো সে পর্যন্ত গাইস সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন আছে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশনটা পেয়ে যান। তো লাভ ইউ গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।